আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন। তো এখানে আবেদন করলে আপনি কিন্তু পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়াই থাকে, যার মাধ্যমে আপনি লোনের অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আবেদন পদ্ধতি কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগে, A to Z, এবং আপনাদের লোনের ইন্টারেস্ট কী রয়েছে, সুদ কী রয়েছে, এভরিথিং বিষয়। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। অনলাইনে আবেদন করার জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন wbscc.wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েবসাইটে আসতে পারবেন। যদি আপনার কোনো জানার থেকে প্রশ্ন থাকে, কত টাকা সুদ রয়েছে, এভরিথিং বিষয়ে, সেটা আপনি দেখতে পাবেন। অনেক নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনি কল করতে পারবেন, মেল করতে পারবেন। তো আবেদন করার জন্য আমরা কী করবো, আমরা যেহেতু নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতেই দুটো অপশন চলে আসবে। প্রথমত বলা হয়েছে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান কি ইন্ডিয়ার মধ্যে কিনা, ভারতের মধ্যে কিনা, নাকি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ার বাইরে। যদি আপনি ইন্ডিয়ার বাইরে অন্য কোনো দেশে পড়াশোনা করতে যান, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু ইন্ডিয়ার মধ্যে, তাই আমরা এটা সিলেক্ট করব। এরপর রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, মিডিল উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর লাস্ট নেমে আপনার পদবি উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। জেন্ডার কী রয়েছে আপনাদের তা উল্লেখ করে দেবেন। আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু প্রেজেন্ট কোর্স স্টাডি, বর্তমানে আপনি কোন কোর্সে পড়ছেন, এখানে আপনি ঠিক ক্লিক করবেন। প্রোগ্রাম টাইপে দেখতেই পাচ্ছেন আপনার সামনে কিন্তু সমস্ত কিছু চলে আসবে। এখান থেকে আপনি ওটা অ্যাকর্ডিং কোন কোর্সে আপনি পড়ছেন, স্কুল নাকি ইউজি, আন্ডার গ্র্যাজুয়েট নাকি পিজি, একদায় পোস্ট গ্র্যাজুয়েট নাকি ভোকেশনাল নাকি পোস্ট ডক্টরাল নাকি আপনাদের পিএইচডি, ডিপ্লোমা, সিএস কিংবা কোচিং সেন্টারে আপনি পড়ছেন কিনা, আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রাম নেম, তো এখান থেকে আপনি প্রোগ্রাম নেম সিলেক্ট করে নেবেন। তো আপনার প্রোগ্রাম নেম কী রয়েছে দেখতেই পাচ্ছেন, যেহেতু আপনি ইউজি সিলেক্ট করুন কিংবা যদি আপনি স্কুল সিলেক্ট করে থাকেন, এখানে ক্লাস চলে আসবে ব্যাচেলার, এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এভরিথিং বিষয় কিন্তু এখানে চলে আসবে। তারপর হচ্ছে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন স্টেটের মধ্যে, তো এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট কী রয়েছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টের মধ্যে তা সিলেক্ট করবেন। এবং আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে, যদি না আসে তো আপনি বোর্ডের নাম কিংবা ইউনিভার্সিটির নেম যা রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচে ইমেল আইডি উল্লেখ করে দেবেন, সেই ইমেল আইডি আপনি কনফার্ম করে নেবেন। তো আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন এবং সেই পাসওয়ার্ড আপনি কনফার্ম করে দেবেন। তারপর হচ্ছে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো আপনি এখানে ওটিপি যে রয়েছে, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। দেখতে পাচ্ছেন ভেরিফাই রয়েছে, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, এবং আপনি চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন যদি আপনি মোবাইল ফোনে করে থাকেন। এছাড়া আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু এই যে আইডি রয়েছে, আইডি কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে ক্লোজে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। তো অ্যাপ্লিকেশন আইডি আপনি এখানে উল্লেখ করে দেবেন, যেটি আপনার সামনে চলে এসেছিল, এবং আপনি কী পাসওয়ার্ড রেখেছিলেন রেজিস্ট্রেশন করার সময় তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। তো আপনি এখানে ওটিপি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ভ্যালিডেট, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে, ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং অ্যাক্টিভিটি, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান, এবং আমাদের বাকি কিন্তু 4টি ধাপ আমাদের কিন্তু পেন্ডিং রয়েছে। 4টি না 3টি ধাপ দেখুন, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, আপলোড সাবমিটিং ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন সাবমিশন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু আপনার নাম, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাপ্লাই নাও। যদি মনে হয় আপনার আবেদনে কোনো কিছু ভুল হয়েছে, রেজিস্ট্রেশনে কোনো কিছু ভুল হয়েছে, আপনি চাইলে এখানে কিন্তু ডিলিট অ্যাকাউন্ট রয়েছে, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে এই আবেদনটিকে, এই রেজিস্ট্রেশনটিকে ডিলিট করতে পারবেন। এরপর পুনরায় আপনি আবারও নতুন করে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। এই যে অ্যাপ্লাই নাও রয়েছে, অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। প্রথমত রয়েছে পার্সোনাল ডিটেলস, এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, যেগুলো ঘর ফাঁকা রয়েছে, ফাদার্স নেমের ঘর ফাঁকা রয়েছে, ফাদার্স নেম বসিয়ে দেবেন। মাদার্স নেম ফাঁকা রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনাদের লিগাল গার্জিয়ান থাকে তা উল্লেখ করে দেবেন, নাহলে আপনি এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম উল্লেখ করে দেবেন। সেই গার্জিয়ানের সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে এখানে ক্লিক করবেন, চলে আসবে ব্রাদার নাকি ফাদার ইন ল নাকি গ্র্যান্ডফাদার, হাজবেন্ড, মাদার ইত্যাদি যা হয়ে থাকে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু স্টুডেন্ট কাস্ট, তো আপনাদের কাস্ট কী রয়েছে, জেনারেল নাকি ওবিসি নাকি এ বি নাকি আদার্স নাকি এসসি এসটি, আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ, তো আপনি শারীরিক অক্ষম কিনা হলে আপনি ইয়েস করবেন, এবং না হলে আপনি এটা নো যে রয়েছে নো আপনি করে দেবেন। তারপর হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন, তো আপনার লাস্ট শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, তো এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তো আপনার লাস্ট শিক্ষিত যোগ্যতা এভরিথিং বিষয় নিয়ে রয়েছে, আপনি খুঁজে নিয়ে তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু স্টুডেন্ট প্যান কার্ড,
তো আপনার প্যান কার্ড রয়েছে কিনা। যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করবেন এবং প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে আপনি নো করবেন এবং আপনার সামনে কিন্তু ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টের একটি অপশন চলে আসবে। এটিকে আপনি এখান থেকে ডাউনলোড রয়েছে ডাউনলোড করে নেবেন। এরপরে যে ফর্মটি আপনি দেখতেই পাচ্ছেন, নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন এবং ডেট উল্লেখ করে দেবেন। এই ফর্মটি আপনি কিন্তু ডকুমেন্টস আপলোড যে রয়েছে সেই ডকুমেন্টস আপলোডের অপশানে আপলোড করতে হবে যদি আপনার প্যান কার্ড না থাকে। তারপর রয়েছে কিন্তু স্টুডেন্ট এক প্রুফ। তো আপনি আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড নাকি বার্থ সার্টিফিকেট নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি প্যান কার্ড নাকি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন কোন ডকুমেন্টসটি আপনি দিতে চাচ্ছেন বয়সের প্রমাণপত্র হিসেবে। তারপর রয়েছে কিন্তু আপনাদের গার্জেনের তথ্য। তো এখানে আপনাদের যে গার্জেন যার নাম উল্লেখ করেছেন তার পেশা কী রয়েছে তা এখানে লিখে দেবেন এবং তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন গার্জেনের, এবং সেই গার্জেনের কাস্ট কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর গার্জেনের জেন্ডার কী রয়েছে তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কী ডকুমেন্টস দিতে চান গার্জিয়ানের, তো এখানে আপনি দেখবেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, ভোটার আইডি কার্ড যেটি আপনি দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন গার্জিয়ানের। তারপর হচ্ছে কিন্তু প্যান কার্ড। তো আপনি আপনার গার্জিয়ানের প্যান কার্ড দিতে চান কি না, যদি প্যান কার্ড থেকে আপনি ইয়েস করবেন এবং সেই প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। প্যান কার্ড না থাকলে আপনি এটি নো করবেন। একরকম আপনার সামনে কিন্তু ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট চলে আসবে। এই পেজটি আপনি এখানে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড ক্লিক করতে এবং দেখতেই পাচ্ছেন এখানে আপনি গার্জিয়ানের নাম উল্লেখ করে দেবেন, নিচে গার্জিয়ান আপনি সিগনেচার করবে, ডেট উল্লেখ করে দেবেন এবং ডকুমেন্ট আপলোডের অপশানে আপনি ডকুমেন্টসটিকে কিন্তু আপলোড করতে হবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু আপনি কি আইটিআর ফাইল যদি আপনার থাকে তো সাবমিট করতে চান কিনা, এটা কিন্তু ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। যদি থাকে সেটা আপনি ইয়েস করবেন এবং সেটি আপলোড করে দেবেন, আর যদি না থাকে সেটা আপনি নোজে রয়েছেন নো আপনি করে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনি কি আপনার যে জমির যে তথ্য রয়েছে যা রয়েছে সেগুলো আপনি কি এখানে সাবমিট করতে চান কিনা, যদি চান সেটা আপনি ইয়েস করবেন, আর নাহলে আপনি এটা নোজে রয়েছেন নো আপনি করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনি আপনার বাড়ির নাম্বার উল্লেখ করে দেবেন। যে সমস্ত স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে এবং যেগুলো স্টার মার্ক নেই সেগুলো কিন্তু আপনি ফিল আপ না করলেও অসুবিধা হবে না। তারপর রাস্তার নাম, পিনকোড, স্টেট আপনি কী রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানার তা উল্লেখ করবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাসেম্বলি আপনাদের বিধানসভা কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি স্টেট ঠিকানা কী রয়েছে হাউস নাম্বার উল্লেখ করে দেবেন যদি থাকে, তাহলে আপনি ফাঁকা রাখবেন। রাস্তার নাম, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি উল্লেখ করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা আছে কিন্তু আপনি কি কোনো রকম স্কলারশিপ কিংবা কোনো এজেন্সির তরফ থেকে কোনো ফ্রিশিপ পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন সেটা আপনি ইয়েস করবেন এবং কোন স্কলারশিপ এমন কত তা উল্লেখ করে দেবেন, আর না পেলে আপনি নো করে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম, তো আপনাদের পরিবারের বার্ষিক আয় কী রয়েছে অল সোর্স থেকে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু কোর্স ফি এবং টিউশন ফি, তো আপনি যে কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে কিংবা স্কুলে অ্যাডমিশন নিয়েছেন কিংবা নার্সিং কোর্স করার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছেন, তা আপনাদের কত কোর্স ফি এবং টিউশন ফি কত রয়েছে অ্যাডমিশনের স্লিপে কিন্তু পেয়ে যাবেন, তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। অ্যাপ্রক্স কিন্তু বলা হয়েছে যা রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ইয়ার অফ কমেন্সমেন্ট, অর্থাৎ আপনার যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে। এখানে যবে শুরু হবে 2024 শুরু হলে 2026 শেষ নাকি 25 শেষ নাকি 28 নাকি 30, যত বছরের কোর্স রয়েছে 4 বছর নাকি 3 বছর নাকি 6 বছর 5 বছর ইত্যাদি আপনি সেটা ভালো জানবেন। তো ইয়ার শুরুর ডেটটি উল্লেখ করবেন সালটি এবং শেষ সালটি এখানে কমপ্লিটে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে লোন অ্যামাউন্ট, তো আপনার কত টাকা লোনের প্রয়োজন রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন, সেটা কিন্তু অটোমেটিক এখানে কথায় চলে আসবে। এখন প্রশ্ন হলো যে আপনি কোর্স ফি, টিউশন ফি এবং কম্পিউটার কেনার জন্য থেকে শুরু করে কোচিং নেওয়ার জন্য আপনাদের মনে করুন যে 50,000 টাকা খরচ হবে এবং আপনি এখানে উল্লেখ করে দিলেন যে আপনাদের 5 লক্ষ টাকা লোনের প্রয়োজন, তাহলে আপনার লোনটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। কোর্স ফি এবং টিউশন ফি যদি আপনাদের সেখানে 1 লক্ষ টাকা থাকে এবং আপনাদের এইদিকে বাদবাকি কম্পিউটার থেকে শুরু করে কোচিং নেওয়ার জন্য আপনার আরও টাকার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে এবং সেই ভিত্তিতে আপনি লোনের অ্যামাউন্টটি উল্লেখ করে দেবেন। আপনাদের টোটাল বছরে খরচ হবে মনে করুন যে 1 লক্ষ টাকা, কিন্তু তার প্রমাণ কিন্তু আপনার দেখাতে হবে, ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে হবে সেই ভিত্তিতে। তো আপনি যত টাকা লোনের প্রয়োজন রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং তার উপযুক্ত ডকুমেন্টস কিন্তু আপনি এখানে সাবমিট করতে হবে। কোর্স ফি, টিউশন ফি এবং কম্পিউটার কেনার জন্য কিংবা কোচিং নেওয়ার জন্য ইত্যাদি সমস্ত অ্যাডমিশন কিন্তু স্লিপগুলো কিন্তু আপনার লাগবে। তা আপনি উল্লেখ করে দেবেন লোনের অ্যামাউন্টটি, তারপর কোন ব্যাংকে আপনি লোনটি নিতে চান সেই ব্যাংকের আইএফএসসি কোড উল্লেখ করে দেবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেমগুলো চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু ব্যাংক ফর লোন, তো আপনি কোন ব্যাংক থেকে লোনটি চাচ্ছেন, স্টেট ব্যাংক, কানাডা ব্যাংক, সমস্ত ব্যাংকের নাম রয়েছে লিস্টে ক্লিক করতে চলে আসবেন। এরপর নিকটবর্তী একটি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আপনি গার্জেনের ব্যাংকের আইএফএসসি কোড উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন এবং ব্রাঞ্চ নেম এবং ব্যাংকের নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। 7 কন্টিনিউ ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে ডকুমেন্টস আপলোডের, আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রথমত অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর কিন্তু ফটো আপলোড করতে হবে জিপিইজি অথবা জিপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে ম্যাক্সিমাম এবং সর্বনিম্ন কিন্তু 20 কেবির মধ্যে। চুজ ফিলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন।
এরপর আপনি সিগনেচার আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্ট অথবা স্টুডেন্ট পড়ুয়ার জিপিজি অথবা জিপিইজি ফরম্যাটে সর্বনিম্ন 10 কেবি এবং সর্বোচ্চ 50 কেবির মধ্যে। এরপর সেই পড়ুয়ার কিন্তু আধার কার্ড আপলোড করতে হবে, যেহেতু আমি প্রথমে সিলেক্ট করেছি 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে চুজফুলি ক্লিক করে আপলোড করে দেবেন। এবং স্টুডেন্ট কিন্তু প্যান কার্ড আপলোড করতে হবে, অথবা যদি আপনাদের প্যান কার্ড না থাকে আন্ডারটেকিং ডকুমেন্টস যেটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তাই পিডিএফ আকারে 400 কেবির মধ্যে সর্বোচ্চ আপলোড করতে হবে চুজফুলি ক্লিক করে। এবং বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু অ্যাপ্লিকেন্ট আধার কার্ড আপলোড করতে হবে, যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছি 400 কেবির মধ্যে পিডিএফ আকারে চুজফুলি ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এরপর কিন্তু আপনাদের আপলোড করতে হবে লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম সার্টিফিকেট অথবা রেজাল্ট। তো আপনি লাস্ট যে পরীক্ষা পাস করেছেন সেই রেজাল্ট অথবা কোয়ালিফিকেশন এক্সাম সার্টিফিকেট যে রয়েছে তা আপলোড করে দেবেন। এখানে সাইজ বলা হয়েছে 400 কেবি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 50 কেবি পিডিএফ ফরম্যাটে চুজফুলি ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর এখানে আপনার গার্জিয়ানের তথ্য আপলোড করতে হবে, গার্জিয়ানের ফটো আপলোড করে দেবেন এই ফরম্যাটের মধ্যে যা রয়েছে সেম। এরপর গার্জিয়ানের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। এরপর গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটি আপনি সিলেক্ট করেছিলেন আধার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি ইলেকট্রিসিটি বিল, তো সেটি পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে। এবং গার্জিয়ান কিন্তু প্যান কার্ড আপলোড করতে হবে, যদি প্যান কার্ড না থাকে তো আন্ডারটেকিং ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটি আপনাদের কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। তো সেটি আপনি আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করে। তারপর দেখতেই পাচ্ছেন যে অ্যাডমিশন রিসিপ, তো আপনি অ্যাডমিশন রিসিপ কপি এখানে আপলোড করতে হবে। তো আপনি যে কলেজ কিংবা ইউনিভার্সিটি কিংবা যে নার্সিং কলেজে কিংবা যে কোর্সে আপনি ভর্তি হয়েছেন সেই ভর্তির যে অ্যাডমিশন রিসিপ কপি রয়েছে পেমেন্টের, তা এখানে আপনি কিন্তু আপলোড করতে হবে চুজফুলি ক্লিক করে। তারপর দেখতেই পাচ্ছেন যে আপনি যে লোনটি চাচ্ছেন, কোন কোন সোর্স থেকে আপনি লোনটি চাচ্ছেন, অ্যাডমিশন ফি আপনাদের কত রয়েছে, সেই কোর্সের এক্সাম ফি কত রয়েছে, হোস্টেল চার্জ কী রয়েছে, আপনি যে কম্পিউটার কিনবেন এবং তার কত টাকা আপনি ফি রয়েছে, আপনি যে কোচিং নেবেন তার কত টাকা ফি রয়েছে, আপনি সেই কোর্সটি করার জন্য 2 বছর বা 4 বছরে কত টাকা খরচ হবে, কোথায় কোথায় কী কী খরচ হবে, তার সমস্ত রিসিপ্ট কপি আপনাদের লাগবে এবং সেটি আপনি একটু তৈরি করবেন। এবার সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে। তারপর নিচে আপনি চলে আসবেন, যে বক্স দুটো দেখতেই পাচ্ছেন, বক্স দুটোতে আপনি টিক মার্ক দেবেন। তারপর 7 কন্টিনিউ রয়েছে, 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, যেখানে আপনি আপনার আবেদনের প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচে আপনি চলে আসবেন, ফাইনাল সাবমিট আপনি করে দেবেন, একটি পপ শো হবে, এজ যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আপনার আবেদন কিন্তু শেষ। এখন আপনি যে ড্যাশবোর্ড রয়েছে হোম পেজ এক কথায় সেখানে আসতে পারবেন। ড্যাশবোর্ড থেকে আপনি আপনার যে স্ট্যাটাস রয়েছে তা ট্র্যাক করতে পারবেন। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করে, এর পাশাপাশি যদি আপনি কোনো প্রশ্ন থাকে, কত টাকা করে আপনি এখানে ইন্টারেস্ট রয়েছে, আপনি কোন এক কথা পারপাসে লোন নিতে চান, আপনি কোন কোর্স ভিত্তিতে আপনি লোনটি চাচ্ছেন, কত টাকা আপনার লোন হলে সুবিধা হয়, আরও বিস্তারিত জানার জন্য আপনি অনস্ক্রিন নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কল করে আপনি আপনার সমস্যা জানাবেন, ওরা আপনাদের কিন্তু সলিউশন দিয়ে দেবে। এছাড়া আপনার চাইলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। অনস্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে আপনি ফলো করে মেসেজ করবেন। প্রত্যেক ভারতে কোনো সুযোগ কোনো ভিডিও সে বিষয়ে প্রত্যেককে জানিয়ে দেবেন।